আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। গায়ের বধূ দর্জি বাড়ি চ্যানেলের শুরু থেকে দর্জি কাজ শেখার নিয়মিত ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে 6 কলি পেটিকোট কাটিং। তো এখানে আমি মাপটি লিখে রেখেছি। এই মাপ অনুযায়ী আমি গ্রাফস করে পেপার কাটিং করে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তী ক্লাসের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আমি মাপ সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদের লম্বা 38 ইঞ্চি, কোমর 40 এবং কোমর যে 40 থাকবে, 40 ইঞ্চির যখন আমরা কাটিং করব 40কে 8 দিয়ে ভাগ দিতে হবে। তো 8 ভাগের 1 ভাগ নিতে হবে কোমর কাটিং করার জন্য। এবং বন্ধের অংশের এক কোণা থেকে মাজার অংশ নিতে হবে এবং খোলা অংশের এক কোণা থেকে মাজার বাকি অংশ নিতে হবে। তো এটি যখন আমি কাটিং করে দেখাবো আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ এটি দেখবেন। কারণ হচ্ছে আমি ভিডিওর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, তো সেগুলো মিসিং হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো এই মাপ অনুযায়ী আমি পেপার কাটিং করে দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই আশা করি বুঝতে পারবেন বা নিজেই এটি করতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটি পেপার নিয়েছি। তো এটি হচ্ছে আমাদের লম্বার অংশ। এবার হচ্ছে কাপড় সেট করার নিয়ম হচ্ছে আমাদের লম্বার অংশে ডাবল ভাঁজ করে নিতে হবে, চওড়া অংশে কোনো ভাঁজের প্রয়োজন নেই। তো যেহেতু লম্বার অংশে ডাবল ভাঁজ করে নিতে হবে, তবে ডাবল ভাঁজ করে নেওয়ার আগে হচ্ছে মিডল পয়েন্ট থেকে আমাদের কাটিং করে নিতে হবে। তো এখান থেকে আমি মিডল পয়েন্ট থেকে কাটিং করে নিচ্ছি। তো এইটি হচ্ছে সম্পূর্ণ কাপড় মনে করতে হবে। এরপরে হচ্ছে মিডল পয়েন্ট থেকে কাপড়টিকে কাটিং করে রাখতে হবে। কাটিং করার পরে একটি কাপড় আমি সাইডে রেখে দিব এবং অপর কাপড়টিকে আমি, তো এটি হচ্ছে আমাদের লম্বার অংশ। লম্বার অংশের যে কোনো একটি সাইড থেকে আমি এখানে 6 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নেব। এটি হচ্ছে আমাদের কোমরের পট্টির জন্য। তো এটি আমি কাটিং করে নেব। তো দেখুন, এটি হচ্ছে আমাদের কোমরের অংশ। তো কোমরের অংশ হচ্ছে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এখানে আমি, তো আমাদের কোমর হচ্ছে 40, 40-এর অর্ধেক হচ্ছে 20, 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো 21 ইঞ্চিতে আমি মার্কিং করে নিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের কোমরের অংশ। এরপরে এই কাপড়টিকে আমি রেখে দেব। এরপরে যে এই কাপড়টি রয়েছে, এই কাপড়টি থেকে 1 ইঞ্চি পরিমাণে নেব ফিতার জন্য। তো দেখুন, এটি হচ্ছে আমাদের ফিতার অংশ। তো দেখুন, প্রথমে যে আমি কাপড়টিকে সাইড করে রেখেছিলাম, সেই কাপড়টি দিয়ে প্রথমে একটি কাটিং করব। তো এখানে প্রথমে আমি চওড়া অংশে একটি ভাঁজ দিয়ে নেব। এরপরে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে। এখানে তো পেপারে বেশি রয়েছে, কিন্তু আপনারা যখন কাপড় কাটিং করবেন তো অবশ্যই কাপড় মাপ অনুযায়ী কিনে নেবেন, যাতে বাড়তি কাপড় নষ্ট না হয়। তো এরপরে আমি হচ্ছে এখান থেকে লম্বার মাপ নিয়ে নেব। তো লম্বা হচ্ছে 40 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো কাপড়টিকে আমি সেট করে নিয়েছি। এটি হচ্ছে আমাদের বন্ধ সাইড এবং এটি হচ্ছে খোলা সাইড। বন্ধ সাইডটি আমার দিকে থাকবে এবং বন্ধ সাইড থেকে কোমরে মাপ নিতে হবে। তো কোমর হচ্ছে 40, 40-এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 এবং সাথে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিতে হবে। তো আমি 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এরপরে এই দাগটি এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন,
এটি এভাবে থাকবে। পরবর্তী এখানে কিন্তু 3টি পার্ট রয়েছে। এরপরে আমি এই কাপড়টি নিয়ে নেব। এই কাপড়টি থেকে আমি কোমরের পট্টি বের করেছিলাম। এই কাপড়টিকে আমি চড়া অংশে একটি ভাঁজ দিয়ে নেব। তো একই মাপে আমি লম্বা নিয়ে নেব। 40 ইঞ্চি লম্বা, 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো একইভাবে আমি এখানে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এর পাশ থেকে আমি 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। এরপরে দাগটি মিলিয়ে দিচ্ছি। মার্কিং বরাবর কাটিং করে নিচ্ছি। তো দেখুন এই যে কাটিং করে নিয়েছি। এরপরে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই কাপড়টির তো সাইড থেকে আমি কোমর অংশ বের করেছি, তো এটি ছোট হয়ে গিয়েছে চড়া অংশে এবং এটি বড় রয়েছে। তো এটি সেট করার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে গিয়ে এই কাপড়টিকে আমি এই পট্টির কাপড়টিকে এভাবে খুলে নিতে হবে এবং এর সাথে বড় পট্টির সাথে ছোট পট্টিটি জয়েন দিতে হবে এরকম, এবং এই ছোট পট্টির সাথে উপরের ছোট অংশটি জয়েন দিতে হবে। তো দেখুন এইভাবে দিলে কিন্তু সেট হয়ে যাবে। এরপরে সেলাই করার পরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নেবেন। আর এটি হচ্ছে আমাদের কোমরের অংশ এবং এটি ফিতার অংশ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।